তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো এবছর পুজোয় কোন ছবিটা বক্স অফিসে এগিয়ে থাকছে এবং কোন ছবিটা এবছর বক্স অফিসে জিততে পারে। তো এবছরের পুজোর ক্লাসটা কিন্তু বিরাট বড় একটা ক্লাস হতে চলেছে, যেখানে আমরা মিঠুন চক্রবর্তী এবং সোহম চক্রবর্তী অভিনীত শাস্ত্রী এবং শিবপ্রসাদ নন্দিতা রায়ের ছবি বহুরূপী এবং অবশ্যই সৃজিত মুখার্জি এবং দেবদার ছবি টেক্কা একসঙ্গে লড়াই হতে দেখতে চলেছি। তো এই লড়াইয়ে কে জিতবে, কে আসলে জিততে পারে, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তবে দেখুন, এখানে পরিষ্কারভাবে আমি বলতে পারবো না যে কে জিতবে, কে আসলে জয়ী হবে, কারণ এবছরের যে তিনটে ছবি আসছে সেই তিনটে ছবির হাইপ মারাত্মক এবং তিনটে ছবি যে কোনো ছবি যে কাউকে কিন্তু টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। এটা কখনোই বলা যাবে না যে এই ছবিটা এগিয়ে যাবে বা এই ছবিটা পেছিয়ে যাবে। তবে যদি আমি অ্যাডভান্স বুকিংয়ের দিকে আসি, তো এখনও পর্যন্ত যা অ্যাডভান্স বুকিং রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি সেই তুলনায় কিন্তু সব থেকে এগিয়ে রয়েছে টেক্কা এবং তারপর রয়েছে বহুরূপী এবং তারপর রয়েছে শাস্ত্রী। তবে একটা জিনিস ভুললে চলবে না যে শাস্ত্রী ছবিতে রয়েছে মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা, যেটা বাংলা ইন্ডাস্ট্রির একজন লাকি চার্ম বলা যায়। তো সত্যি বলতে তিনি রয়েছেন এবং ছবির কনসেপ্ট কিন্তু যথেষ্ট ভালো। তো প্রথমত এই ছবিগুলো কে এগিয়ে রয়েছে কে পেছিয়ে রয়েছে সেই বিষয় নিয়ে যদি আলোচনা করি, তো দেখুন, প্রথমত আমি প্রথম যে ছবিটাকে যদি আমি সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু বিচার করে যদি বলি, তো আমার মতে কিন্তু প্রথম জায়গাটা বহুরূপী থাকতে পারে। এটা আমার মতে নয়, এটা জাস্ট যেভাবে হাইপ রয়েছে সেই অনুসারে আমি বলছি, আমার মতটা লাস্টে আমি জানাবো। তো দেখুন, সবার প্রথমে যদি বলি, তো বহুরূপী ছবিটা আমার মনে হয় সব থেকে বেশি কালেকশন করার জায়গায় রয়েছে। তার কারণ হচ্ছে শিবপ্রসাদ এবং নন্দিতারের যে উইন্ডো প্রোডাকশন হাউস, তাদের একটা স্টেডি অডিয়েন্স রয়েছে। তারা যখনই ছবি নিয়ে আসে তাদের ছবি দেখার জন্য একটা অডিয়েন্স কিন্তু সবসময় ভিড় করে। তো সুতরাং সেই অডিয়েন্সটা তাদের রয়েছে এবং তার আগের বছর পুজোতে তারা কিন্তু রক্তবীজের মতো একটা অন্য ধারার ছবি নিয়ে এসছে, ফলে সেখান থেকে তাদের একটা কিছু অডিয়েন্স বেস কিন্তু তৈরি হয়েছে। এবার দেখুন, বহুরূপী ছবির যে অডিয়েন্স, বহুরূপী ছবির স্টেডিও অডিয়েন্স কিন্তু কিছু রয়েছে, এটা কিন্তু শিওর, তারা কিন্তু ছবিটা দেখতে আসবেই। এবং পাশাপাশি বহুরূপীর এবছরের গানগুলো দেখুন ভালো মানুষ পছন্দ করছে, সাধারণত গ্রাম মকরশলের মানুষজন কিন্তু এটা পছন্দ করেছে। পাশাপাশি বহুরূপী ছবির ইউনিক প্রমোশন, যেটা কিন্তু দারুণ মজা দিয়েছে, যেখানে আমরা দেখতে পাই বহুরূপীর সাজে কিন্তু শিবপ্রসাদ দা জিদ্দার বাড়িতে বা কখনো রাজ চক্রবর্তী শুভশ্রীর বাড়িতে, তো সেখানে গিয়ে তারা প্রমোশন করেছে। তো তারা প্রমোশনের দিক দিয়ে কোনোরকম কোনো খামতি রাখেনি। বাকি ছবিটার টেলার দারুণ প্রমিসিং হয়েছে। তো সুতরাং এই ছবি নিয়ে মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট কিন্তু রয়েছে এবং তাদের একটা স্টেডি অডিয়েন্স রয়েছে, সেটা দেখবে। এবং যদি ছবিটা কমার্শিয়াল এলিমেন্ট থেকে যায় এবং যদি কমার্শিয়াল মানুষদের পছন্দ হতে শুরু করে, তাহলে ডেফিনেটলি কিন্তু আমার মনে হয় এই ছবিটা কিন্তু বক্স অফিসে একটা দারুণ কালেকশন করতে পারে। এবার 2 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে সৃজিত মুখার্জির টেক্কা। এবং টেক্কা ছবিটা প্রথমত হচ্ছে যে প্লট লাইন, যে বিষয়বস্তু, সেটা কিন্তু এমন একটা বিষয়বস্তু, যেটা সাধারণ মানুষের গল্প, সাধারণ মানুষের ঘটনা বলে, যেটা কিন্তু যে কোনো মানুষকে সহজেই আকর্ষণ করতে পারবে। তো যেটা কিন্তু এই ছবির একটা প্লাস পয়েন্ট বলা যায়। এবং দ্বিতীয়ত আমার যেটা মনে হয়, তো সেটা হলো এই ছবিতে দেব হচ্ছে একজন সুপারস্টার এবং দেব যেহেতু সুপারস্টার এবং তার একটা স্টেডি অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু সবসময় দেবের ছবিকে ফেভার করে। তো সেই কারণে দেবের যেহেতু ছবি এটা, সেটা একটা অডিয়েন্স। এবং পাশাপাশি দেব সৃজিত মুখার্জি কম্বিনেশন, যেটা কিন্তু বক্স অফিসে হিট করার ক্ষেত্রে একটা অন্যরকম কারণ বলা যেতে পারে। এবার কী হয়েছে কি, এবার আর একটা বিষয় হচ্ছে, দেখুন দেবের যেমন প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে, কিছু হেটার্সও কিন্তু রয়েছে। ফলে তারা যদি টেক্কার যদি কিছু ভুল ত্রুটি পায়, সেটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ট্রোল করবে, যেটা কিন্তু বক্স অফিসে একটা বাজে এফেক্ট পড়তে পারে। তো সেই সব নিয়ে আমি ভাবছি, তাহলে আমার মনে হয় টেক্কা ছবিটা ভালো একটা ছবি হবে এবং বক্স অফিসে দারুণ কিছু কালেকশন করবে। তো দেখুন, টেক্কা বহুরূপী দুটোই কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করবে এবং কোন ছবিটা বক্স অফিসে বেশি এগিয়ে থাকবে সেটা তো কন্টেন্ট বলবে। এবং 3 নম্বরে যে ছবিটার কথা সেটা অবশ্যই শাস্ত্রী। এবং 3 নম্বরে রেখেছি, এটা কখনোই ভাববে না যে আমি শাস্ত্রীকে 3 নম্বরে বলেছি, এটা জাস্ট 3 নম্বর হিসেবে বলছি। তো এখানে প্রথম যেটা হচ্ছে শাস্ত্রী ছবির প্লট, দেখুন শাস্ত্রী ছবিতে যে বিষয়বস্তুটা বিজ্ঞান ভার্সেস জ্যোতিষ এবং তার মধ্যে যেটা তর্ক বিতর্ক, সেই জিনিসটা দেখতে মানুষ কিন্তু বিরাট পছন্দ করে। এবং সেখানে সোহম চক্রবর্তীর অনেক দিন হলো কামব্যাক হয়নি, সুতরাং সোহম চক্রবর্তী একটা ভালো ছবির পারফর্ম দিতে পারে। এবং মিঠুন চক্রবর্তীকে, স্পেশালি মিঠুন চক্রবর্তীকে বাঙালির আবেগ বলা যায়, বাঙালির মানুষজন মিঠুন চক্রবর্তীকে প্রচুর ভালোবাসে। তো সুতরাং মিঠুন চক্রবর্তী যখন যেহেতু ছবিতে রয়েছেন, তো আশা করা যায় যে এই ছবিটা বক্স অফিসে কিছু একটা করে দেখাবে। তো এইটা আমার মনে হয় যে এই শাস্ত্রী ছবিটা মিঠুন চক্রবর্তী একটা অন্যতম লাকি চার্ম এবং মিঠুন চক্রবর্তী ভার্সেস রজতাভ দত্ত, সেই একটা লাকি চার্মের বিষয় রয়েছে। এবং তার পাশে মিঠুন চক্রবর্তী দেবশ্রীর কম্বিনেশন, সেটা দেখার জন্য মানুষ এক্সাইটেড থাকবে। এবং পাশাপাশি একটা ফাটাফাটি কাস্টিং। তো দেখা যাক কোন ছবিটা বক্স অফিসে বাজিমাত করে। তো এই 3টে ছবি কিন্তু বক্স অফিসে সফল হওয়ার চান্স কিন্তু রয়েছে বলে আমার মনে হয়। এবার আমাকে যদি বলেন যে আমি কোন ছবিটা আমি সবথেকে বেশি আমার পছন্দের, যেখানে আমি যে এগিয়ে থাকবে সেটা আমি বলছি না, আমার সবচেয়ে পছন্দের সিনেমা হচ্ছে এবছরে শাস্ত্রী।
তারপর অবশ্যই বহুরূপী এবং তারপর টেক্কা। আমি দেবদাকে অবশ্যই ভালো, কিন্তু এবছরে এত মানে কন্টেন্টটা এত ভালো, আমি বিজ্ঞান ভার্সেস জ্যোতিষ এই জিনিসটা আমার বিশাল পছন্দ লেগেছে, তো যে কারণে খুব ভালো লেগেছে। এবং টেক্কার যে বিষয়বস্তুটা, টেক্কা একটা সিলার ছবি, কিন্তু টেক্কার যে মানে রিভেঞ্জ নেওয়ার বিষয়টা দেখুন, একটা মানে বহুরূপী বা টেক্কার কথা বলি, বহুরূপীতে দেখুন বহুরূপী বিভিন্ন রকমের যে রূপ বা বিভিন্ন রকমভাবে যে একটা তার ভেষ বদল করে যে জিনিসগুলো করছে, সেটা দেখে একটা মনের মধ্যে একটা মানে এক্সাইটেড তো যাচ্ছি। এবং পাশাপাশি টেক্কা এটাও কিন্তু ডেফিনেটলি একটা এক্সাইটমেন্ট জাগাচ্ছে, তার কারণ একটা মানুষের চাকরি চলে গেছে, এখন বর্তমান সমাজের একটা সাধারণ মানুষ সে যখন মানে সমস্ত সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন সে কতটা প্রতিবাদী হয়ে উঠতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু মনে হচ্ছে ছবির মধ্যে দেখাবে। তো ডেফিনেটলি 3টে ছবি নিয়ে খুব এক্সাইটেড। আশা করি খুব শীঘ্রই ছবিগুলো আমি দেখবো, যেদিনকে রিলিজ হবে সেদিনকে হয়তো সব না দেখতে পারবো, একটা দুটো দেখবো, এবং পরের দিন হয়তো তারপরে বাকি দুটো দেখে নেবো। তো আশা করছি সব কটা ছবি আমি দেখবো, আমার খুব ভালো। এবং এই এতদিন পর মনে হচ্ছে না ভাই পুজোতে এমন কয়েকটা ছবি রিলিজ করছে যে ছবিগুলো ভাই একটাও ছাড়া যাবে না। তো এই প্রত্যেকটা ছবির জন্যই আমি এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড এই ছবিগুলো নিয়ে তোমরা অবশ্যই জানিও, আর তোমাদের মতো কোন ছবিটা বক্স অফিসে বেশি ভালো পারফর্ম করতে পারে তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।